আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি রৈখিক বীজগণিত ম্যাট্রিক্স অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অনার্স দ্বিতীয় বর্ষের জন্য ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্স থেকে অনেক বেশি নম্বরের প্রশ্ন আসে। তাছাড়াও তোমার ব্যষ্টিক অর্থনীতির উপাদান বিশ্লেষণ এবং গাণিতিক অর্থনীতির একমাত্রিক কার্যক্রম, এই দুটো অধ্যায় করতে ম্যাট্রিক্সের ব্যবহার রয়েছে। আমরা ম্যাট্রিক্স অধ্যায়টি অনেক গুরুত্ব সহকারে করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম ক্লাস, বেসিক ক্লাস। ম্যাট্রিক্স অধ্যায়টি ভালোভাবে শেখার জন্য, ভালোভাবে জানার জন্য, ভালোভাবে বোঝার জন্য এই ক্লাসটা খুবই জরুরি। ম্যাট্রিক্স আমি শুরুতেই একটু বলে রাখি, ম্যাট্রিক্স কাকে বলে। এগুলো হচ্ছে একটা বীজগণিতিক রাশি 2, 3, 6, এগুলো কি বীজগণিতিক রাশি। বীজগাণিতিক রাশিগুলোকে যখন আয়তকার অথবা বর্গাকারের সাহায্যে সমাধান করা হয় তখন তাকে ম্যাট্রিক্স বলা হয়। একদম সহজ সংখ্যা, একদম খুবই সহজ সংখ্যাটা হচ্ছে বীজগাণিতিক রাশিগুলোকে যখন আয়তকার বা বর্গাকারের সাহায্যে সমাধান করা হয় তখন তাকে ম্যাট্রিক্স বলা হয়। আর লম্ব বরাবর যেটা থাকে ম্যাট্রিক্সে এটাকে বলা হয় কলাম, আর ভূমি বরাবর যেটা থাকে এটাকে বলা হয় সারি। লম্ব বরাবর যে রাশিগুলো থাকে, লম্ব বরাবর যে রাশিগুলো থাকে এটাকে বলা হয় কলাম। যেমন 1, 2, 3 হচ্ছে একটা কলাম, ঠিক আছে। এখানে 2, 5 একটা কলাম, -61 এটা একটা কলাম, 1, -6 একটা কলাম, 5, 10 এটা একটা কলাম। হ্যাঁ, একইভাবে 5, 2, 2 এটা একটা কলাম। হ্যাঁ, -6, -1, 3 এটা একটা কলাম। আর ভূমি বা আনুভূমিক বরাবর যেটা থাকে এটাকে বলা হয় সারি। তো ভূমি বরাবর যদি সারি হয়, 2, -3 একটা সারি, 5, 1 এটা একটা সারি, 1, 5 একটা সারি, -6, 10 এটা একটা সারি। তো কোন ম্যাট্রিক্সের সারি আর কলাম যদি চিহ্নিত করা হয় তাহলে আমরা এইভাবে লিখে থাকি, যেমন এখানে হচ্ছে সারি 3টা কলাম 3টা, সারি সংখ্যার আগে হয় সারি 3টা কলাম 3টা, এটাকে বলা হয় 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স। একইভাবে এখানে সারি কয়টা 3টা, কলাম কয়টা 2টা, তাহলে 3 into 2 ক্রমের ম্যাট্রিক্স। বুঝা গেছে? সারি সংখ্যার আগে ইনটু দিয়ে আমি কলামটা লিখে দেবো, এটা ক্রম বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3 into 2 ক্রমের ম্যাট্রিক্স, কারণ সারি 3টা কলাম 2টা। এটা হচ্ছে সারি 1টা কলাম 3টা, তো 1 into 3 ক্রমের ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে। তো আমি শুরুতে যেটা করব, এখানে যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, তারপর আছে গুণ, রূপান্তরিত ম্যাট্রিক্স, একদম বুঝে বুঝে খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখো সবাই। a plus b, 2 minus 3, 5, 1 আর প্লাস b হচ্ছে 1, 5 minus 6, 10। ওকে, তাহলে a plus b এখন যোগ। আমি একটু বলে রাখি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগের শর্ত হচ্ছে, দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগের শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। তোমরা খাতায় একটা নোট করে নাও, একটা পেজ দাও নোটের জন্য। এখানে কিছু নোট লেখাবো আমি তোমাদের, আমি ম্যাট্রিক্স অধ্যায় করতে গেলে কিছু নোট লাগবেই, ঠিক আছে। আলাদা করে একটা নোট খাতা করে নিবা, কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু টপিকস নোটটা লিখে রাখার জন্য। যেমন শুরুতে এখন যে নোটটা লিখবা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগের শর্ত। দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগের শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। কি বলছি, দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগের শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। কথাটা আমি আবার বলি, দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগের শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। তো আমি যোগ বিয়োগ তখনই করতে পারবো যখন উভয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে। যেমন এখানে সারি আছে 2টা, একটা সারি আছে 2টা, প্রথম সারি কলাম 2টা, দ্বিতীয় কলাম 2টা, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান। সেটা 2টা 2টা হতে পারে, 3টা 3টা হতে পারে। অর্থাৎ উভয় ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা যদি সমান থাকে, ক্রমও যদি সমান থাকে, তাহলে ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করা যাবে। তো কখন ব্রিফ বিষয়ে যদি বলে যে দুটি ম্যাট্রিক্স কখন যোগ বিয়োগ করা যায় বা যোগ বিয়োগের শর্ত কি, আমরা কি বলে নিব যে দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগের শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। ওকে, এবার আমরা যোগ করব। ম্যাট্রিক্সের যোগ খুবই সহজ। প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান, হ্যাঁ, সারি এবং কলামের প্রথম, এখানে প্রথম, যোগ করে নিব। তো 2 আর হচ্ছে 1, তারপরে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা, তো -3 আর হচ্ছে 5, -3 আর হচ্ছে 5, এই যে যোগ চিহ্ন আমি যোগ দিয়ে দিব। এখানে 5, এখানে হচ্ছে -6, এটা 5 -6, 1, 10,
তাহলে 1 10 ব্যাস। এখন যদি যোগ করি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে 2 আর 1 হচ্ছে 3 আর এখানে হবে 2 মাইনাস 3 আর 5 যোগ করলে হবে 2 5 থেকে মাইনাস 6 চলে গেলে হচ্ছে মাইনাস 1 আর 1 আর 10 হচ্ছে 11। কেউ যদি মনে করো যে স্যার আমি এটুকু দিব না, এটুকু সারা সরাসরি যোগ করা যাবে না সরাসরি, হ্যাঁ করা যাবে। এটুকু সারা যদি তুমি যোগ করতে চাও কোনো অসুবিধা নেই, এটুকু সারা যোগ করা যাবে, তুমি এটুকু সারা যোগ করতে পারো। সরাসরি লিখে দিবা 2 আর 1 কত 3, এই যে 3 মাইনাস 3 আর 5 প্লাস 5 কত হয় প্লাস 2 5 আর মাইনাস 5 থেকে মাইনাস 6 চলে গেলে 5 মাইনাস 1 1 আর 10 হচ্ছে 11। এই লাইন না লিখেও তুমি এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এটা হলো a প্লাস b। এরপর যাও c প্লাস d, এটা 2 নাম্বার 2 c প্লাস d। তো আমি c এর মান বসাবো 2 মাইনাস 3 0 5 6 7 1 2 3 c plus d 5 minus 6 3 2 minus 1 0 2 3 6। এখানে যোগ করে নেব, ঠিক আছে? এখানে যোগ করা সম্ভব কারণ প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলাম সমান, 3 into 3 করবেন ম্যাট্রিক্স উভয়টি। যোগ করে নিব, যদি আমি যোগ করি 2 আর 5 যোগ করলে কত হয় 7। আমি একটু একবার করে ফেলি, এখানে মাইনাস 3 আর মাইনাস 6, মাইনাস 3 আর মাইনাস 6 হচ্ছে মাইনাস 9, মাইনাস 9। আমি আর দেখাচ্ছি না এটা, হ্যাঁ 0 আর 3 যোগ করলে সেটা হবে 3, ঠিক আছে? 2 আর 5 হচ্ছে 7, মাইনাস 3 আর মাইনাস 6 মাইনাস 9, 0 3 যোগ করলে সেটা 3। এখানে দেখো 5 আর এখানে 2 যোগ করলে হয় 7, 6 থেকে আবার যে মাইনাস 1 হবে 5, 7 আর এখানে 0 তাহলে শুধু হবে 7, 1 আর এখানে হচ্ছে 2 তাহলে টোটালি হচ্ছে 3, 2 আর এখানে হচ্ছে 3 5, 3 আর এখানে হচ্ছে 6 9। ব্যাস, এইভাবে আমরা যোগ করে নিতে পারি, খুব চমৎকার ভাবে, সহজ, ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের উপাদান এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ওই উপাদান একই জায়গার উপাদানগুলো শুধু যোগ করে দিব। ওকে, এটা হচ্ছে সি প্লাস ডি। এরপরে যাব আমরা সি মাইনাস ডি তে। তিন দেখো সি মাইনাস ডি, সি মাইনাস ডি 2 minus 3 0 5 6 7 1 2 3 5 minus 6 3 2 minus 1 0 2 3 6। হ্যাঁ দেখো বিয়োগটা এখানে আমি একটু বড় করে করি, এই মাইনাস চিহ্ন মনে রাখতে হবে, এই প্রত্যেকটা উপাদানের কি রয়েছে মাইনাস চিহ্নটা রয়েছে। তাহলে 2 2 দিয়ে মাইনাসে 5 দিব আমি, এরপর কত মাইনাস 3, মাইনাস 3 এই হচ্ছে মাইনাস আর এখানে আছে এই মাইনাস 6, ঠিক আছে? পরে দেখো 0 এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে 3, তারপর আসো 5 এই হচ্ছে মাইনাস 2, তারপর দেখো 6 এই হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 1। অর্থাৎ এই প্রত্যেকটা উপাদান আগে তোমাকে এই মাইনাসটা দিতে হবে। এরপর 7 মাইনাস 0, তারপর 1 মাইনাস 2 2 মাইনাস 3 3 মাইনাস 6। ওকে, তুমি যদি চাও একবারে বুঝতে একবার করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেমন এখন যে লাইনটা লিখবো তুমি যদি একবার লিখতে লেখো 2 থেকে 5 বাদ দিলে সেটা হবে মাইনাস 3, এখানে মাইনাস প্লাস, তাহলে প্লাস 6 প্লাস 6 আর মাইনাস 3 তাহলে প্লাস 3 থাকে, 0 থেকে 3 চলে গেলে মাইনাস 3,
তুমি যদি এটা একবার করতে পারো, হ্যাঁ, যে আমি এটা করবো না স্যার, আমি দ্বিতীয়টা করবো না, হ্যাঁ, সরাসরি এটা করতে পারো। তারপরে দেখো 5 মাইনাস 2, 5 থেকে 2 গেলে সেটা 3, এখানে মাইনাস মাইনাস প্লাস 7, মাইনাস 1 মাইনাস প্লাস, তো হ্যাঁ 6 আর 1 হচ্ছে 7, এটা হচ্ছে 7 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3, এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ তুমি যদি এই লাইনটা না করো সরাসরি এখানে চলে যেতে পারো একদম ডিরেক্ট, যে 2 থেকে মাইনাস 5 বাদ দিলে সেটা মাইনাস 3, মাইনাস 3 থেকে মাইনাস 3 বাদ দিলে এই মাইনাস আর মাইনাস প্লাস প্লাস 6 আর মাইনাস 3 থাকে, কত থাকে প্লাস 3, 0 থেকে এই মাইনাস বাদ দিলে মাইনাস 3 থাকে। হ্যাঁ, তুই যদি চাও যে আমি স্যার এটা করে নিব, করে দিতে রকম, হ্যাঁ করো, কোনো অসুবিধা নাই। আর ডিরেক্ট যদি এটা থেকে এটা করতে তাও হবে। ওকে, এগুলো 3। এরপরে যাব আমরা 4-এ। হ্যাঁ 4 দেখো, 4 হচ্ছে 2a, 2a, 2a। এরকম সংখ্যা গুণ করা ম্যাট্রিক্স খুবই সহজ। 2 মাইনাস 3 5 1, 2a মানে হচ্ছে এই প্রত্যেকটা উপাদান আগে 2 রয়েছে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান আগে 2 রয়েছে। তো কি আকারে আছে? গুণ আকারে। তো গুণ করে নিবা, 2 2 4, 3 2 6, 5 2 10, 2 1 2, ব্যাস। প্রত্যেকটা ম্যাট্রিক্সের আগে 2 রয়েছে, আমরা এভাবে গুণ করে নিব। এরপরে যাও 5 নম্বরে। 5 b/5, b/5। তো তোমাদের কাজ হচ্ছে এখানে b লিখবা, b হচ্ছে 1 5 মাইনাস 6 10, b/5। এখন তোমাদের কাজ হচ্ছে প্রত্যেক উপাদানকে 5 দিয়ে ভাগ করে দিবা। যেমন 1 এর 5 দিয়ে ভাগ করবা 5, প্রত্যেক উপাদানের নিচে কিন্তু 5 আছে, প্রতিটি উপাদানের নিচে 5 আছে। তো 1/5, তারপর হচ্ছে 5/5 মাইনাস 6/5, 10/5। এরপরে তুমি যদি চাও যে স্যার আমি এবার ভাগ করে দিব, যেটা ভাগ করা যায় ভাগ করে নিবা। এটা 1 মাইনাস 6/5, এটা হচ্ছে 2। তুমি যদি চাও যে স্যার আমি এটা করবো না, এই দ্বিতীয়টা করবো না, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা করতে হবে না, সারাই করা যায়। যেমন 1 এর নিচে 5 আছে, ভগ্নাংশ তো রেখে দিলাম, 5 এর নিচে 5 আছে, 5 কে 5 জায়গায় 1 হয়, 6 এর নিচে 5 আছে, 6/5, 10 এর নিচে 5 আছে, 2 b/5। এরপরে যাও 6 নম্বরে। 6 দেখো, 3a minus 2b, 3a minus 2b, 3a minus 2b, 3 এর মান বসাবা, এ হচ্ছে 2 minus 3 5 1, 3a minus 2b, 2 b এর মান 1 5 minus 6 10। এবার তুমি গুণ করো, 3 দিয়ে 2 এর গুণ করলে 3 গুণ 6, 3 দিয়ে 3 এর গুণ করলে 3 3 9, 3 দিয়ে 5 এর 3 5 15, 3 দিয়ে 1 এর 3 1 3। আগে গুণ করে নিলাম, হ্যাঁ 3 দিয়ে 2 কে, 3 2 6, 3 3 9, 3 5 15, 3 1 3, মাইনাস এবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ 2 1 2, 5 2 গুণে 10, মাইনাস 6 গুণে 12, 10 দুগুণে 20। কি করলাম? 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে 1 এর গুণ করলাম 2, 2 দিয়ে 5 এর গুণ করলাম 5 গুণ 10, 2 দিয়ে মানে 6 কে মাইনাস 12, 2 দিয়ে 10 কে 20। এইবার তুমি বিয়োগ করে নিবা, বিয়োগ করলে এই প্রত্যেকটা উপাদানের এই মাইনাসটা আছে, খেয়াল রাখতে হবে। 6 থেকে -2 চলে গেলে সেটা হবে, 6 থেকে 2 চলে গেলে সেটা হবে 4। আর এখানে মাইনাসের 9, এই মাইনাসের তো 10 এর আগে আছেই, তাই না? তাই মাইনাসের 10 আর মাইনাসের 9, মাইনাসের 19। খেয়াল করো, মাইনাসের 9 আর মাইনাসের 10, মাইনাসের 19। আবার এই 15 হচ্ছে প্লাসের, এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে গেলে সেটা প্লাসের হয়ে যায়, তাহলে প্লাসের 27, প্লাসের 27।
এই 15 প্লাস এর মাইনাস হচ্ছে প্লাস, তো প্লাসের 12 আর প্লাসের 27, এই 3 হচ্ছে প্লাসের, এই 20 হচ্ছে মাইনাসের, ঠিক আছে। তো 3 থেকে যদি 20 চলে যায় মাইনাসের 17, তুমি ডিরেক্ট এইভাবে করতে পারো। 3 থেকে 2 বাদ যাবে 6 থেকে 2 বাদ যাবে 4, মাইনাসের 10, এই মাইনাসের 10 এর আগে আছে, হ্যাঁ মাইনাসের 10, তো মাইনাসের 19, 15 এই মাইনাসের এই মাইনাস হচ্ছে প্লাস, প্লাসের 12 বাট 15 হচ্ছে 27, এটা আগে মাইনাস চলে আসছে, তো মাইনাস 20 প্লাস 3, তো মাইনাসের 17। ওকে, এই হচ্ছে 6 নাম্বার। এরপরে যাব আমরা 7 নম্বরে। সাথে হচ্ছে a প্লাস সি, a প্লাস সি প্লাস সি, 2 minus 3 5 1, a plus c, 2 minus 3 0 5 6 7 1 2 3। হ্যাঁ, এইটুকু লিখবা, এখানে a plus c নির্ণয় সম্ভব না, কারণ হচ্ছে 2 এর সাথে এই 2 যোগ করলা, এই 3 এর সাথে এই মাইনাস 3, এখানে এই 0 এর সাথে করার কিছু নাই, এটা করা যাবে না, কারণ হচ্ছে এখানে সারি কলাম সমান নয়, উভয় ম্যাট্রিক্সে সারি কলাম সমান হতে হয়। তোমরা এখানে লিখে নিবা যে এক্ষেত্রে a plus c নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। এক্ষেত্রে a plus c নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। এখানে সারি 2টা, এখানে সারি 3টা, এখানে কলাম 2টা, এখানে কলাম 3টা, সো সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়। যদি কখনো ধরো এটা এইটুকু হয়ে গেল, হ্যাঁ কমপ্লিট। যদি কখনো যে কোনো ধরো এখানে সারি মিল আছে কিন্তু, হ্যাঁ সারি মিল, তো তারপরেও কি এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সে 2টা সারি, এখন দ্বিতীয় ম্যাট্রিক্সে 2টা সারি, বাট প্রথম ম্যাট্রিক্সে 2টা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে 3টা কলাম, এখনো গুণ করা সম্ভব নয়, কারণ হচ্ছে যোগ করা সম্ভব নয়। 2 দিয়ে 2 এর করলাম, 3 দিয়ে এই 3 কে, হ্যাঁ 0 সাথে কিন্তু করার মতো কিছু নেই। তাহলে এখন আমরা লিখে নেব যে এক্ষেত্রে এরকম যদি থাকে লিখে নিব, এক্ষেত্রে a plus c নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান নয়। যোগ তখনই করা যাবে যদি উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয়। যদি কোনো একটা সমান না হয় তাও করা যাবে না, দুইটা সমান হলে তো পারাই যাবে না, কোনো একটা যদি সমান হয় তাও পারা যাবে না। যেমন এখানে সারি সমান বাট কলাম সমান না, তাও কি যোগ করা সম্ভব হচ্ছে না। আমরা লিখবো যে এক্ষেত্রে a plus c নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান নয়, এখানে কলাম 2টা, এখানে কলাম 3টা, সো উভয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান নয়। ওকে, গেল 7। এরপরে যাবো আমরা 8-এ। দেখো f minus g, f minus g, f minus g, 2 minus 3 5 1 minus 2 3f minus g minus g 1 minus 2 3। এখানে তুমি দেখো এখানে কিন্তু বিয়োগ করা সম্ভব নয়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম একটা, প্রথম ম্যাট্রিক্সের সারি 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা, অর্থাৎ এখানে কোনো মিল নেই। আমরা এখানে লিখবো যে এক্ষেত্রে f minus g নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, এখানে সারি সমান না, কলামও সমান নয়, আমাকে দুইটি বলতে হবে। এক্ষেত্রে f minus g নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। এক্ষেত্রে f minus g নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। ওকে, গেল এটা 8। এরপরে যাবো আমরা 9 নম্বরে।